আছে ওভারঅল ওদের ফুটবল সেন্স খুব ভালো আমার মনে হয়েছে, কিন্তু ফিটনেসের ব্যাপারটা একটু ঘাটতি মনে হয়। কি বলছেন? আবার বলেন। ফিটনেসের ব্যাপারটা একটু ঘাটতি মনে হয়। এদেরও যদি ফিটনেসে ঘাটতি থাকে, আপনি একটা প্লেয়ার দেখান তো বাংলাদেশের যার এদের থেকেও ভালো ফিটনেস আছে। আর নাকি এই কথাটা শুধুমাত্র বলেছেন যেন এখান থেকে প্লেয়ার গুলারে না নিতে হয়, তাই না? সিন্ডিকেটকে আবারও শুরু করে দিয়েছে বাংলাদেশে। সো গাইস, আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম, কেননা কালকে একটা ভিডিও আমার সামনে আসছে, যে এই ভিডিওটা ওইখানে বলতেছে যে ওদের ফিটনেস নাকি ঠিক না। তারপর ফিউচার আছে, প্রসপেক্টার্স আছে, এদেরকে আরো সময় লাগবে। ফিজিক্যাল কন্ডিশন খুব একটা ভালো মনে হয় না। আসলে ওদের ফিজিক্যাল কন্ডিশন অনেক ভালো, কিন্তু ওরা রোদের মধ্যে ট্রেনিং করতেছে এবং এদের মধ্যে প্রায় সবাই ঠান্ডা আবহাওয়াতে খেললে অভ্যস্ত। কিন্তু বাংলাদেশের আবহাওয়া যেহেতু গরম, তাই তাদের একটু সমস্যা হচ্ছে। কিন্তু তাই বলে যে তাদের ফিজিক্যাল কন্ডিশন খারাপ এবং খেলোয়াড়দের ঘাটতি আছে, এটা বলে দিলেই তো হলো না। It's good, like the atmosphere, but the weather, it gets hotter every moment. The problem is here, the weather. It's really hard to cope with the weather. এখানে সবাই বলছে যে ওয়েদার খুবই গরম, তবে তারা অনেক দূর থেকে এসেছে, বিমান ভাড়া, ভিসা খরচ এবং সবকিছু তারা নিজের পকেট থেকে দিয়েছে। তো তাদেরকে একটু মূল্য দেওয়া উচিত, কেননা তারা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে চায়। যতদিন পর্যন্ত বাংলাদেশের ফুটবলে সিন্ডিকেট থাকবে, আমি বলে দিচ্ছি ফুটবলে কখনো উন্নতি হবে না। ফিটনেসের ব্যাপারটা একটু ঘাটতি মনে হয়। এই মন্তব্যটা করার পরে বাংলাদেশের ফুটবল ফ্যানরা কমেন্টে রীতিমতো জোর ফেলে দিয়েছে। এন্ড তারপরে কি বলে দেখেন। তবে কালকে 2টা সেশন আছে, 2 সেশনে আমরা একটু দেখবো, তারপরে আমরা ওভারঅল একটা ভালো রেজাল্ট দিতে পারবো। তারপর কষ্ট করে আসছে ছেলেরা, অবশ্যই ওদের অ্যাম্বিশন আছে। আমার মনে হয় কালকে ওরা আরো বেটার করবে। সব মিলিয়ে আমরা প্রথম দিন যতটুকু দেখলাম যে ওরা একটু টায়ার্ড মনে হচ্ছে, পাশাপাশি ওদের ফুটবল সেন্স ভালো লেগেছে। দেখছেন কিভাবে কথা ঘুরাচ্ছে। আচ্ছা, যাই হোক, এই থেকে আপনারা বুঝতে পারলেন যে বাংলাদেশের ফুটবলে এখনো সিন্ডিকেট চলছে। তো এতে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে, প্রবাসী ফুটবলাররা মূল্যায়ন পাচ্ছে না। যারা বার্সেলোনার মতো একাডেমিতে খেলে এসছে, তাদের কিনা ফিটনেসের ঘাটতি রয়েছে। এতে করে বাংলাদেশের ফুটবলে কখনোই উন্নতি হবে না। আমরা আশা করেছিলাম 2030 সালে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, কিন্তু যদি দেশে এরকম সিন্ডিকেট থাকে তাহলে কিভাবে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ? এই ট্রায়াল যদি আসলেও সিন্ডিকেট মুক্ত হয়ে থাকে, তাহলে বাংলাদেশের ফুটবলে কম করে হলেও 5 জন জায়গা পাবে, যারা কিনা ভবিষ্যতে বাংলাদেশকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে।